আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করার পরে একজন মুমিন সেখানে যাবে এবং তার কাছে যখন যাইতে থাকবে, দাজ্জালের পাহারাদাররা তারা তাকে জিজ্ঞেস করবে, তুমি কোথা থেকে বেরিয়েছো? হ্যাঁ, তখন সে বলবে, আমি দাজ্জাল আত্মপ্রকাশকারীর কাছে যাব। তখন বলা হবে যে, তুমি কি আমাদের প্রভুর প্রতি ঈমান রাখো? সে বলবে, আমার প্রভুর প্রতি তো এটা গোপন কিছু নাই। তখন সে কতক লোককে বলবে, একে হত্যা করো, এবং কতক লোককে বলবে যে, তোমাদের প্রভু কি বলে নাই যে তার অনুমতি ছাড়া কাউকে হত্যা করা যাবে না? তখন সে দাজ্জালের সামনে নিয়ে যাবে। সেই মুমিন দাজ্জালকে প্রত্যক্ষ করার সাথে সাথে সে বলবে, ভাই, এই হয়েছে সেই মসিহ দাজ্জাল, যার আলোচনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেই দাজ্জাল, তখন দাজ্জাল বলবে, তাকে ধরো, ওকে ধরো। তখন তাকে ধরবে, ধরার পরে তাকে বলবে, পিঠ আর মাথার মধ্যে আঘাত করতে থাকো। পিঠ আর মাথার মধ্যে যখন আঘাত করতে থাকবে উপর করে, তখন তার পিঠ আর সিনাটা চওড়া হয়ে যাবে অনেক। তখন দাজ্জাল বলবে, তাকে তোমরা করাত নাও, করাত দিয়ে মাঝখান থেকে সিটি বরাবর থেকে দুই ঠ্যাঙ্গের মাঝখান বরাবর দু টুকরা করো করাত দিয়ে। তখন করাত দিয়ে ছিঁড়ে দুই টুকরা করা হবে। তখন ওই করাতের লাশের মাঝখান দিয়ে হেঁটে যাবে। ওই হেঁটে যাওয়ার পরে সে ডাক দিবে। দাজ্জাল ডাক দেওয়ার পরে তখন সে আবার পূর্ণাঙ্গ মানুষ হয়ে তখন দাঁড়াবে। বলবে যে, তুমি কি আমাকে বিশ্বাস করো? তখন বলবে, না, তোমার সম্বন্ধে আমার আরো অভিজ্ঞতা হল। তখন এই কথা বলার পরে সে আবার বলবে, ধরো, ওকে ধরো। তখন ওকে জবাই করার জন্য একটি চাকু নেবে। তখন তাকে জবাই করার জন্য যখন চাকু দিয়ে আপোষ দিবে, তখন আল্লাহ তাআলা মধ্যমাংস সহ হাড়ের গলার এখানে পিতলে পরিণত হবে। তখন সে দাজ্জালকে জবাই করতে পারবে না। তখন দাজ্জালের হাত পা ধরে ছুঁড়ে মারবে। এই দেখে তারা মনে করবে যে, অন্যান্য লোকেরা মনে করবে যে তাকে জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হলো। প্রকৃতপক্ষে তাকে জান্নাতে নিক্ষেপ করা হলো। তখন নিখিল বিশ্বের প্রতিপালকের নিকট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিখিল বিশ্বের প্রতিপালকের নিকট এই ব্যক্তি সবচাইতে বড় শহীদ।